আমি আসলে পাগলদের ওখানে জিম শিখাই। ওরে ভাই, আমার আঙ্গুলিটা নেই ভাই। এই ছোট ভাই, এটা কি হইলো? না ভাই, ওই জায়গায় মশা ছিল। দাম খাবো না, নিচে নাম। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে মতিন। এলাকায় অনেকে তাকে মেন্টাল মতিন নামে চেনে। অনেকে মতিনের সাথে অনেক ধরনের মজাও করেন, কিন্তু এতে মেন্টাল মতিনের কিছু আসে যায় না। মেন্টাল মতিন তার বডি নিয়ে খুব সিরিয়াস। চলুন দেখে আসি মেন্টাল মতিনের কর্মকাণ্ড। মেন্টাল ছোট ভাই, কিরাম আছো? তো ভাই, আপনার অনেকদিন দেখি এলাকায় দেখি না, তো আপনি থাকেন কেন এখন? ছোট ভাই, আমি তো ভাবনায় থাকি। এই তো গতকালকে আসলাম। ভাই পাবনায় থাকেন মানে? কি মাথায় টাথায় কোনো সমস্যা আছে নাকি? আরে ছোট ভাই, জানো না নাকি আমি পাবনায় মানসিক হসপিটালে জব করি। এ পাগলের আবার জব দিলে কি ডাকা ওদিন? তো ভাই, কি জব করেন আপনি? আমি আসলে পাগলদের ওখানে জিম শিখাই। নিজেই পাগল, আবার পাগলদের জিম। তো ভাই আপনার বেতন কিরকম কি দেয় ও জায়গায়? না, বেতন পাইনি তো। মাসে মাসে বাসা থেকে টাকা পাঠাই, তাই দিয়ে খাই। দীর্ঘনে পাগল আবার বাড়ি কি এত্তি নিয়ে আসলো? হয় না, এলাকার মধ্যে আবার একটা পাগল চলে এলো। তা তোরা এনে কি করতেছিস? এই তো এই জাম ঠাম খাওয়া হয় না অনেকদিন, তো একটু জাম খাতে আসলাম। তা তোরা পার, সমস্যা নেই, আমি আছি। এলাকায় কেউ কিছু যদি কয় তাহলে আমার কইছিনি। এমনি গাছেতে জাম বেশি পাল্টে পারিনি, অল্প জাম, ও আবার কষ্ট এর মধ্যে আছে। আর এলাকা কি ডাকি কবে, ওর নিয়ে তো ভয়তে আছে। পাগল মানুষ কানে কি কয়, ও আমার সাথে তুই নামি আর ভাই টিপে না। না, মজা আছে। এই ছোট ভাই, এটা কি হইলো? না ভাই, ওই জায়গায় মশা ছিল। দাম খাবো না, নিচে নাম। মেন্টাল মতিনের মাথায় সমস্যা হলেও খাওয়া দাওয়ার বিষয়ে কোনো ত্রুটি করে না। বিরাট মজা। যে খাওয়া মাইল ওটা সুন্দর মজা, জামের টিও মজা খাচ্ছি। মেন্টাল মতিন একাই খেয়ে ফেলতে পারে ৫-৬ জনের খাবার। মাথা ঠাতা গরম হয়ে যায়, এলাকার মধ্যে পাগল ছাগল ঢুকি হয়। কিরে, মন খারাপ করে কান যাচ্ছে? আর কইস নি, এলাকার মধ্যে পাগল ঢুকি পড়িস। একটু জাম খাই গেছে, সেটাও যে শান্তি নেই, পাগল হামলা করিস। পাগল তো আমি এখানে থাকতো না, আগে থাকতো মনে হয়, এখন তো পাগল নামে কেউ নেই। আরে ওই পাবনা পাগলা করো দেখায়, জিম নিয়ে একটু ব্যস্ত থাকে, কি পাগল জানোই বাড়ি ফিরিস আবার। ও, তুই মতিনের কথা করছিস? ও দে পাগল তো আকাশ গোড়ায়, ও তো আবার জাম খারাই খেললো। আরে জাম খাতে গেছি, ওই মতিন নাকি ওই পাগল, সে গালের মধ্যে তো জাম কাড়ি কাড়ি খাচ্ছে, দিছি একটা আমি কষি। ও, তাহলে মতিন পাগল তো রেগে চলে আসছে, ওটা বাজায় কি দিয়ে কি কি এর বিওর আবার। তাহলে দেখ শোন, মেন্টাল এ ভাই, ওইটা মেন্টাল মতিন এসছে। এই মতিন, এই এদিক আয়। বয় 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 বয়। কিরে, বাড়ি কত আসলি কবে? এই তো কালকে আইছি। গাল গাল মস্তেছে কেন, কি খাইছিস কি? ৫-৭ কেজি জাম খাইছি। ৫-৭ কেজি একা দাম খেয়ে ফেলেছে। কি কি মনে হয় তোর? মতিন, একটা কাজ ছিল তো, তুই পারবেন কি না? আরে না থাক ভাই, ও পারবেন না। তুই মনে হয় পারবেন না মনে হয়। হ্যাঁ, আর পারবো না মানে? কি কইস তুই? কে বলো ৫-৭ কেজি জাম খেলাম? আমার শক্তি আবার ডবল হয়ে গেছে। তুই কি মনে হচ্ছে যে কি? আরে ভাই থাক দি ভাই, ও পারবেন না, পাগল ছাগল মানুষও পারবেন না। মতিন, তুই পারবেন কিনা জানা নেই, তারপরেও করছি। ওই যে ওই দেখো গর্তের মধ্যে বড় ধরনের একটা রুই মাছ আছে, তুই যাই পারে রুই মাছটা মুট করে ধরবি। বিশাল শক্তি বলতো রুই মাছের গায়ে। আরে তুই কি মনে করিস এসব সহজ কাজ আমার দি করাবি? আমি যাচ্ছি, দাঁড়া। পারবিন তো? মুট করে ধরিস। এই মেন্টাল মতিন, স্যান্ডেলটা খুলি তুই যা। আচ্ছা, মানে রুই মাছ কিনতে আসলো ভাই? আরে পাগল, রুই মাছ কেন, জেল মাছ আছে, মুট করে ধরে তাও দেখিন বুঝতে ঠেলা। এই তো ভাই, ওর উচিত শিক্ষা হবে না ভাই। আরে এই পাশটা, ওই পাশে, ওই পাশে, মুখ করে ধর, মুখ করে ধর ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ ওরে পাগল, তাড়াতাড়ি মুট করে ধর, নাইলে চলে যাবেন মাছ। ভাই ধরিস ভাই, ওই গাড়া মার দে ভাই। ভাই রুই মাছ তো কাটা থাকার কথা না ভাই। আরে পানি গরমটা জ্বলতিছে, তুই মুখ করে ধর। ওরে ভাই, আমার আঙ্গুলিটা নেই ভাই।
ওরে তাড়াতাড়ি তো চলি গেল না তাহলে মাছ। খুব শক্তিশালী দোয়া আমার মনে হয় ক্যান্সারে কেমন দিতেন ভাই, আমার বা আর এলু না ভাই। তুই একটা কাজ করে, তাই ওর এই একটা ইটফিলি মাছ বেশি কাদায় পাওয়া যাবে, আরো দিন বেশি ভালো হবে। প্রতিশোধটা তাড়াতাড়ি নি। হ্যাঁ যা। আগলা গাড়ো দিতে ট্রেনিং নিয়ে আসি, তুই কি দেখিনি মান সব কয়টা?